আছে যে কাঁচকলার কাঁদিটা হয়েছিল, ওই কাঁচকলা দিয়ে আমি একদিন বানিয়েছিলাম পোড়া মশলায় কাঁচকলার কোপ্তাকারি। তো বাড়ির সবাই খেতে দারুণ লেগেছিল। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এইটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। কড়াই দিয়ে দিয়েছি 2টো দারচিনি, 2টো ছোটো এলাচ, কয়েকটা রসুন, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে আর 2টো কাঁচা লঙ্কা ভালো করে রোস্ট করে তুলে রাখবো। এদিকে দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ, একটা টমেটো আর এক টুকরো আদা ভালো করে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। সব কিছু হয়ে গেলে আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে মিক্সিতে ওই যে রোস্ট করা ধনে জিরে রসুন আর এই পোড়া জিনিসগুলো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াই তেল গরম করে দিয়ে দিয়েছি পাতলা করে কেটে রাখা কাঁচকলা। এটাকেও একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজলেই তো কাঁচকলা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। এবার কাঁচকলাটা লাল করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা আলু, যাতে আলুটাও এই তেলের মধ্যে সিদ্ধ হয়ে যায়। অল্প একটু নুন দিয়ে আলুটাকেও আমি লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো পেঁয়াজ, একটুখানি রসুন কুচনো আর একটুখানি টমেটো। ভালো করে এটাকেও ভেজে আমি তুলে নেব। এবার একটা পাত্রে এই কাঁচকলা, আলু, ভাজা পেঁয়াজ দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই পেঁয়াজ, আলু, কাঁচকলার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটুখানি হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা আর একটু মরিচের গুঁড়ো। ভালো করে এটাকে আমি মেখে নেব। এটা খুব গরম থাকার জন্য আমি একটা গ্লাস দিয়ে এটাকে প্রথমে ভালো করে ম্যাশড করে নিচ্ছি। এই যে ভালো করে ম্যাশড করতে করতেই এটা একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে পোড়া মশলাটা পেস্ট করা ছিল, সেই মশলাটা একটু ভালো করে মিশিয়ে এটাকে মেখে নেবার পর এটাকে আমি বলের আকারে গড়ে নেব। এই যে মাখা হয়ে গেছে আর বলগুলোও তৈরি হয়ে গেছে। কড়াইয়ে আবারও তেল গরম করে আমি ভেজে নিচ্ছি এই বলগুলো একটু লাল করে ভাজা হয়ে গেলে ওই তুলে নেব সব বলগুলো ভেজে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়নটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু কেটে রাখা টমেটো আর ওই যে বেটে রাখা পোড়া মশলাটা। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে একটু মশলাটা ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদের মতো নুন, একটু স্বাদের জন্য চিনি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব কোপ্তাগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পোড়া মশলায় কাঁচকলার কোপ্তাকারি। রাতে রুটির পাতে খেতে কিন্তু এটা দুর্দান্ত লেগেছিল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার।